কিছু কিছু আল খেল্লাওয়ালা ইবলিসের ডিলার আছে, সেনাপ্রধানের বক্তব্য নেই, এমন তামতল্য তৈরি করেছে তারা, তাদের দিনের রাতের ঘুম কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। হায় হায় হায়, দেশের সেনাপ্রধান এই কথা বলে, কি সালাতে নামাজে বেদাত, সব বেদাত করতে বলা, দোয়াই বেদাত। মানে উনি যে বুঝে গেছে বেদাতিরা কি টের পেয়ে গেছে। আবার ইসলামিক ইনস্টিটিউট সারা বাংলাদেশে কয়টা করবেন ঘোষণা দিয়েছেন, এগুলোতে কারা পড়াশোনা করবে, তাহলে কি তৈরি হবে, পরবর্তীতে কি ভার্সন আসবে। তোমরা যতই চেষ্টা করো এই মাজার পূজার ব্যবসা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। যারা তৈরি করেছে তারাই মাজার ভাঙবে ইনশাআল্লাহ। এই দাওয়াত যদি চলতে থাকে, এই দাওয়াত যদি চলতে থাকে, আমি বলবো পিস টিভিটা আবার চালু করে দেন। বেদাতীদের ষড়যন্ত্র আপনারা এটা করেছেন, এটা যদি পরিষ্কার হয় তো এটা আবার চালু করে দেন। লাল বাতি জ্বলছে, আগামী দিনে বাতি বন্ধ হবে ইনশাআল্লাহ, আর চলবে না এটা। এই ভয়ের কারণে একজন জেনারেল শিক্ষিত মানুষ তো সেনাপ্রধান বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, ওটা তো আর বলা যাবে না। আমি একটা কথা বলি, ইমাম বুখারী কি দোষ করেছে, ও বেটা আহলে হাদিস। ইমাম মুসলিম কি দোষ করেছে, ও বেটা আহলে হাদিস। ইমাম আবু দাউদ ও তো আহলে হাদিসের নেতা। ইমাম তিরমিজি ও তো পাকা আহলে হাদিস। ইমাম নাসাই ও বেটা আরো কড়া সালাফি। ইমাম ইবনে মাজাহ, ওরে বাবা রে বাপ, ঝাঁঝালো জিনিস। ইবনে মাজাহ শুরুতেই সব বেদাতকে কি করে দিয়েছেন, আউট করে দিয়েছে। 6 জন কুতুবে সিদ্ধার আলেম, এত বড় আলেম, তারা সবাই যদি আহলে হাদিস হয়, আপনারা কি ছেড়েছেন? তাহলে এক মুরব্বীর কথা মনে করো, কি ছেড়েছেন? সব মুহাদ্দিস যদি আহলে হাদিস হয়, আপনারা কি করেছেন? সবার দোষ ইমাম মালিককে, ইমাম শাফিকে, ইমাম আহমদ বিন হাম্বলকে, বলে সবাই আহলে হাদিস। আরে ইমাম আবু হানিফা আহলে হাদিস, তোমার স্বীকার করো না। তার একটা বক্তব্য যদি হয়, তাহলে সালাতে বেদাত থাকতে পারে না, হজে বেদাত থাকতে পারে না, সিয়ামে বেদাত থাকতে পারে না, যাকাতে বেদাত থাকতে পারে না, মসজিদে বেদাত থাকতে পারে না। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে তখন তোমরা জেনে রাখো সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফার বিখ্যাত 3 জন ছাত্র সহিহ সনদে বর্ণনা করেছে এটা। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন সনদ সহিহ এই কথাটা। তো এটা মানেন না কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? যাদের মাদাল তাহলে ঠিক আবু হানিফার নাম দিয়ে সবকিছু করে, কিন্তু ইমাম আবু হানিফার আকীদাও নাই না, আমলও নাই। মূলত মানে হলো বেরলভিয়া দেওবন্দি মানহাজ। মানে আপনারা আমরা চেষ্টা করব বেদাতীদের কাছ থেকে ইলম না নেওয়ার।